1428 সালের যে শারদোৎসব, এই শারদোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই আবেগকে কিছুতেই কিন্তু আমরা অবরুদ্ধ করতে পারিনি। যদিও আপনারা প্রত্যেকেই জানেন যে অতি সম্প্রতি বন্যা বিধ্বস্ত কিন্তু এলাকা, তাই গত বছর থেকে অর্থাৎ 20 সাল থেকে যে করোনার প্রকোপ চলছিল, পাশাপাশি এবছরের বন্যা বিধ্বস্ত এলাকা ভগবানপুর 1-2, পটাশপুর 1-2 প্রভৃতি বিস্তীর্ণ এলাকা, ব্লকের বিস্তীর্ণ এলাকা এখনও কিন্তু জলমগ্ন রয়েছে। কিন্তু যেহেতু শ্রেষ্ঠ উৎসবের আবেগকে সামনে রেখে এবছরে কিন্তু আমাদের অনুষ্ঠান সূচিগুলো আমরা করছি। আমরা যেখানে করতাম আমাদের সেই পুজোর প্রাঙ্গণটা কিন্তু এবছর পরিবর্তিত হয়েছে। আমরা বর্তমানে প্রতাপদিঘি রাইস মিলের মধ্যেই আমাদের পুজোর যে প্রেক্ষিতটাকে কিন্তু সাজানোর চেষ্টা করেছি। এবছরের যে থিমটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু হীরক রাজার দেশে, অর্থাৎ প্রত্যেকটি আপনারা ওয়ালে দেখবেন হীরক রাজার দেশের বিভিন্ন প্রচ্ছদ রয়েছে। পাশাপাশি পুরুলিয়ার ছৌ নৃত্য, অর্থাৎ পুরুলিয়াতে যেহেতু শুটিং ছিল, পুরুলিয়ার কিছু কিন্তু এখানে হাতে আঁকা ছবি কিন্তু রয়েছে। পাশাপাশি আমরা এই বন্যাটা হওয়ার জন্য, সম্প্রতি বন্যা হওয়ার জন্যে এখানে আমরা ত্রাণ সামগ্রী যথেষ্ট পরিমাণে পৌঁছেছি। এখন আমরা ত্রাণের জন্য মুক্ত হস্তে দান করার আবেদন জানিয়েছি এবং সেই সঙ্গে করোনা বিধিকে সামনে রেখে আমরা পুরো মেলা প্রাঙ্গণের মধ্যেই যেমন সচেতনতামূলক প্রচার মঞ্চ রেখেছি, পাশাপাশি স্যানিটাইজার, মাস্ক বিতরণ কেন্দ্র আমাদের আছে এবং যে সমস্ত সরকারি প্রকল্পগুলো খুব জনপ্রিয়, সেই সমস্ত প্রকল্পের প্রেক্ষিতগুলো বা প্রেক্ষাপটগুলো অর্থাৎ চিত্র সহকারে কিন্তু আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমরা করোনার কালে যেমন আমরা ত্রাণ পাঠিয়েছিলাম, অর্থাৎ মাস্ক স্যানিটাইজার বিতরণ করেছিলাম এবং সেই সময়ে গত বছরে যেমন ত্রাণের আমরা হাত বাড়িয়ে দিয়েছিলাম, এবছরেও বন্যা বিধ্বস্ত এলাকায় আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা যে যতটা সম্ভব সামর্থ্য অনুযায়ী আমরা এবছরেও কিন্তু ত্রাণ পৌঁছে দিয়েছি। আর মেলার সময় আমরা প্রত্যেককেই আবেদন করব, যেমন বন্যার কথাটাকে মাথায় রাখবেন, মুক্ত হস্তে দান করবেন, পাশাপাশি কোভিড বিধিটাকেও মেনে চলবেন, শারীরিক দূরত্বটাকে বজায় রাখবেন, মাঝে মাঝে করে হাতটাকে স্যানিটাইজ করবেন কিংবা সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন এবং সেই সঙ্গে মাস্ক অবশ্যই পরিধান করতে হবে। নো মাস্ক নো এন্ট্রি আমরা কিন্তু দিয়ে রেখেছি। আর সাংস্কৃতিক অনুষ্ঠান এবছর যেহেতু রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না, তাই আমরা জনসচেতনতামূলক প্রচার মঞ্চ থেকে আমরা বিভিন্ন এই সামাজিক প্রকল্প, কোভিড বিধি সম্পর্কে এবং সেই সঙ্গে জনস্বাস্থ্য সম্পর্কে, বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ সম্পর্কে আমরা এখানে আলোচনা চক্রগুলো রেখেছি। আর সেই সঙ্গে আমরা স্মরণ করার চেষ্টা করেছি 125তম জন্মজয়ন্তীতে নেতাজিকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো এই প্রচার মঞ্চ থেকেই। এবং সেই সঙ্গে আমাদের অন্যান্য যে সমস্ত বিনোদনগুলো এবছর আমরা কাটছাট করেছি, যেহেতু এখনও বিস্তীর্ণ এলাকা জলমগ্ন আছে, আমরা আনন্দ করব অথচ পাশের আমাদের কিছু কিছু এলাকা এখনও আনন্দে উৎসবে যোগ দিতে পারবে না, এটা কিন্তু আমাদের কাছে খুব বেদনাদায়ক। তাই সব কিছুকে নজর রেখেই আমাদের এই পুজো প্রাঙ্গণ হয়েছে। এলাকাবাসীর অকুণ্ঠ সহযোগিতায় এই মেলা প্রাঙ্গণ, বিশেষ করে প্রতাপদিঘি রাইস মিলের কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতাও জানাচ্ছি যে এত চটজলদি তারা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে মেলা করার অনুমতি দেওয়ার জন্যেই। আমরা চাই এলাকার সর্বস্তরের মানুষ আমাদের সঙ্গে আসুন, এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে কয়েকটা দিন আনন্দ উপভোগ করুন। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি।
দিছে ইউনাইটেড ক্লাব এবছরে নতুন রূপে নতুন সাজে 2021 শারদোৎসব হিরক রাজার দেশে ইউনাইটেড ক্লাব প্রতি বছরের ন্যায় এবছরও নতুন রূপে নতুন সাজে 2021 শারদোৎসব হিরক রাজার দেশে। আসুন আপনাদের আমন্ত্রণ জানাই, আপনাদের উজ্জ্বল উপস্থিতিতে আমাদের মেলা প্রাঙ্গণ আলোয় আলোকিত হয়ে উঠুক এই কামনা করে আপনাদের আশীর্বাদ নিয়ে পিঠাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাব এবছরও নতুন রূপে নতুন সাজে 2021 শারদোৎসব প্রতিমা আরাধনায় পিঠাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাব আপনাদের আশীর্বাদ নিয়ে তাদের পিঠাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাব স্থান পরিবর্তনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর আইসিএল প্রাঙ্গণে 2021 শারদোৎসব নতুন নতুন সাজে 2021 শারদোৎসব
ক্লাবের মেলা।